স্বৈরাচার আওয়ামী লীগের পতনের পর এভাবেই মহান রব্বুল আলামিনের সিজদায় লুটিয়ে পড়েন প্রয়াত ছাত্রদল নেতা হাসিবুর রহমান। গত বছরের জুলাই আন্দোলন জুড়ে গোটা মিরপুর 10-এর স্বৈরাচারী বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের অন্যতম এক নায়ক ছিলেন তিনি। তবে নতুন বাংলাদেশে খুব বেশি দিন শ্বাস নিতে পারলেন না জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের এই যুগ্ম আহ্বায়ক। রেস্তোরাঁয় খেতে গিয়েই আকস্মিক মৃত্যু। বন্ধ হলো নতুন বাংলাদেশকে গড়ার স্বপ্নময় দুটি চোখ। হাসিবুরের মৃত্যুতে ছাত্রদল সভাপতির এই কান্না আক্ষেপের, কষ্টের। এভাবেই শুক্রবার দিবাগত রাতে সহযোদ্ধা হাসিবুরের জানাজার সময় আবেগী হয়ে পড়েন তিনি। এই জুলাই যোদ্ধার অকাল মৃত্যুর খবর শুনে ছুটে আসেন শিবির সভাপতি জাহিদুল ইসলাম এবং ডাকসু ভিপি সাদিক কায়েমও। পুরান ঢাকার স্টার কাবাব রেস্তোরাঁয় খাবার খাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাসিবুর। শুক্রবার রাত 10টার দিকে বুকে তীব্র ব্যথা ও শ্বাসকষ্ট অনুভব করার পর তাকে দ্রুত ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকদের প্রাথমিক ধারণা হাসিবুর হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের 2016-17 শিক্ষাবর্ষের এই শিক্ষার্থী ভোলার সন্তান। তিনি ছিলেন ক্যাম্পাসের ছাত্রদলের এক উদ্যমী ও প্রিয় মুখ। ঘটনার সময় তার সঙ্গে থাকা তার সহপাঠীরা জানান, খাওয়ার এক পর্যায়ে হঠাৎ হাসিবুর বুকে হাত দিয়ে পড়ে যান। মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যায় পুরো টেবিল। হাসপাতালের চিকিৎসক রুহুল আমিন বলেন, তাকে আনার সময় তার হৃদস্পন্দন প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। ইসিজি করার পর নিশ্চিত হওয়া যায় তিনি আর নেই। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।